সোহেল আপনি লিখেছেন, বিয়ের সময় কাবিনের টাকা দিতে পারি নাই। এখন শুধু এখন একটু, একটু করে দিতে চাচ্ছি। তো কাবিনের টাকা কি আমার স্ত্রীকে দিব নাকি আমার শ্বশুর-শাশুড়িকে দিব? ভাই সোহেল, কাবিনের টাকা বা মহরের টাকা এটা মূলত স্ত্রীর অধিকার। অতএব এটা স্ত্রীকে দিতে হবে। যদি স্ত্রী শ্বশুর-শাশুড়ি তারা একসাথে থাকেন এবং স্ত্রীর তরফ থেকে শ্বশুর-শাশুড়ি গ্রহণ করেন স্ত্রীর সম্মতিতে যে হ্যাঁ, তাদেরকে দেওয়া স্ত্রী বলে দেয়, তাহলে আপনি সেটা দিতে পারেন। কিন্তু নরমালি এটা স্ত্রীর অধিকার। বিশেষ করে বিবাহের পর যখন আপনি থেকে, থেকে থেমে, থেমে ধীরে, ধীরে দিচ্ছেন, ভেঙে, ভেঙে দিচ্ছেন, তখন তো আপনি এটা স্ত্রীর কাছেই দিতে পারেন। শ্বশুর-শাশুড়ির কাছে দেওয়ার তো কোনো যৌক্তিকতা নেই। আপনি স্ত্রীকে দেওয়ার পরে এবার স্ত্রী তার টাকা তার বাবা-মাকে দেন বা অন্য কাউকে দেন, এটা একান্ত তার ব্যাপার। অতএব এই ব্যাপারটা আমাদের একটু বিশেষভাবে খেয়াল করা দরকার। কারণ আমাদের মেয়েদেরকে আমরা নানাভাবে বঞ্চিত করি। এর মধ্যে মহরের টাকা আদায় করার ব্যাপারে অবহেলা কিন্তু চরমে। মিডল ইস্টেও এই জিনিসটা আছে যে মহরের টাকা বিশেষ করে মিডল ইস্টের অনেক দেশেই শ্বশুর-শাশুড়ির কাছে অর্থাৎ মেয়ের বাবা-মার কাছে দেওয়া হয়। যদিও সেখানে মহরের টাকা বিয়ের আগে পরিশোধ করা হয়। দেখা যায় যে মেয়ের সাথে লেনদেনের চাইতে মেয়ের বাবার সাথে লেনদেনটা স্মুথলি হয় এবং সহজে হয়। তখন তাকে দেওয়া হয় এবং এই টাকাগুলো অনেক ক্ষেত্রে মেয়ে পায় না, এরকম অভিযোগ আছে। তো এটা দুর্ভাগ্যজনক। আমাদের সমাজেও এই জিনিসটা যাতে না হয় আমাদের খেয়াল করা দরকার এবং আ মহরের টাকা এটা স্ত্রীর অধিকার হিসেবে স্ত্রীর কাছে দেওয়া উচিত। রশিদা বিনতে রহিদুল আপনি লিখেছেন, আমার বোন আমার কাছে তার স্বামী শাশুড়ি সম্পর্কে অনেক কথা শেয়ার করে। এটা কি গীবতের অন্তর্ভুক্ত হবে কিনা? পরিবারের লোকদের ব্যাপারেও যদি কোনো দুর্নাম করা হয় তাদের পেছনে, সেটাও গীবতের অন্তর্ভুক্ত হবে। সেখানে আপনার বোন যদি তার শ্বশুরবাড়ির সম্পর্কে শ্বশুরবাড়ির কারো সম্পর্কে সমালোচনা করে, সেটা অবশ্যই গীবতের অন্তর্ভুক্ত হবে। বিধায় আপনার বোন তার স্বামী কিংবা শাশুড়ি সম্পর্কে কোনো নেগেটিভ কথা আপনাদের কাছে বলা উচিত না। তবে হ্যাঁ, যদি তার কোনো সমাধানের জন্য, ধরুন তিনি স্বামী দ্বারা শাশুড়ি দ্বারা নির্যাতিত, অতএব তার নির্যাতন থেকে তিনি রক্ষা পাওয়ার জন্য আপনাদের সাথে যদি শেয়ার করে, যাতে করে আপনারা পরামর্শ দিতে পারেন, উদ্যোগ নিতে পারেন, তাহলে সেটা ভিন্ন কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাল কওলি বিসসুই ইল্লা মান যুলিম। আ যে মাজলুম তার আ মানে মন্দ কথা হলেও সেটা আ সেটা আ আ বিধেয়। অর্থাৎ আ মন্দ কথার প্রচার আল্লাহ তাআলা পছন্দ করেন না। আ কেউ খারাপ কাজ করেছে, তো সেটার প্রচার আল্লাহ পছন্দ করে না। কিন্তু সেই খারাপ কাজটা যদি আমার প্রতি জুলুম হয়, তাহলে সেটা আমি প্রচার করবার ইখতিয়ার রাখি। সো আপনার বোন তাদের দ্বারা জুলুমের শিকার হয়ে থাকলে আপনাদেরকে বলতে পারেন, সেটার বিহিত করবার প্রয়োজন নেই। এছাড়া তাদের ব্যক্তিগত ত্রুটি, বিচ্যুতি এগুলো নিয়ে হাসাহাসি, গল্প করা, এটা আমাদের সমাজে কমন একটা কালচার, বাট এটা অনুচিত। একজন মানুষ, তৃতীয় পক্ষ যিনি উপস্থিত নেই এখানে, তাকে নিয়ে নেগেটিভ আলোচনা আমাদের বন্ধ করতে হবে। এমনকি সেটা পারিবারিক পরিমণ্ডলেও যদি হয়, পরিবারের সদস্যরা দেখা যায় একজন আরেকজনের পেছনে তার অগোচরে এ ধরনের গীবত শেখায়েত বা তাকে নিয়ে সমালোচনা করার কাজটা করে থাকেন। এটা যে নাজায়েজ, সেই অনুভূতিটুকু আমাদের অনেকেরই কিন্তু নেই। সুমাইয়া আখতার আপনি লিখেছেন, আমার স্বামী প্রবাসী, তার ফোনে অনেক মেয়ের বাজে নাচের ভিডিও আছে। আমি এগুলো পছন্দ করি না, আমার খুব খারাপ লাগে। আমি তাকে বারবার বলার পরও সে কোনো পাত্তা দেয় না। এখন আমি কি করতে পারি? বোন সুমাইয়া, আপনি আপনার স্বামীকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন, যেটা আপনি করছেন, এবং সে যেন নিবৃত হয়, সেজন্য যাদেরকে দিয়ে নাসিহা করা সম্ভব হয়, যদি সে ক্ষুব্ধ হয়ে না যায়, চেষ্টা করবেন তাদেরকে দিয়ে নাসিহা করার। এরপরও আপনার যত উদ্যোগ নেওয়ার সুযোগ আছে সবগুলো নেওয়ার পরও যদি তিনি তার গুনাহ থেকে সরে না আসেন, তাহলে সেক্ষেত্রে তার দায়-দায়িত্ব তার উপরে। আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন না। স্ত্রী হিসাবে আপনার কাছে খারাপ লাগা কাজ করবে, সেটা খুবই স্বাভাবিক, এবং একজন ঈমানদার হিসেবে, একজন মুমিনা হিসাবে এ ধরনের গুনাহ আপনার ঘরে করা হচ্ছে সেটি দেখে আপনার খারাপ লাগবে। সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। এবং স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্কটা আসলে এতটাই আপনার নিবিড় এবং এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক যে আসলে একে অন্যকে চাইলে বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবিত করতে পারে। কৌশলে, মহাব্বতে, ভালোবাসা দিয়ে স্বামীকে তার কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত বিষয়টা আপনি আদায় করে নেওয়ার চেষ্টা করতে পারেন। যদিও সব মানুষ একরকম না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটি পসিবল হয়। অতএব আপনি সেই চেষ্টা করবেন। এরপর প্রশ্ন করেছেন রিয়াদ হোসেন, আপনি লিখেছেন, বোন ও মা পর্দা না করলে আমি কি গুনাহগার হব? ভাই রিয়াদ, আপনার পরিবারের মেয়েরা যারা আপনার অধীনে, সেটা আপনার বোন হোক, মা হোক, স্ত্রী হোক, আ অথবা আপনার পরিবারের সদস্য অধীনে না হলেও বড় বোন, মা, হয়তো মা-বাবার অধীনে আছেন, আপনি আ সন্তান হিসেবে সংসারের একজন সদস্য মাত্র। তো এরকম পরিস্থিতিতেও আমাদের পরিবারের মেয়েদেরকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা আমাদের কর্তব্য। সো তারা যদি কেউ পর্দানশীল না হয়, পর্দাহীন হন, তাহলে তাদেরকে আল্লাহর এই মহান ফরজ বিধান সম্পর্কে অ্যাওয়্যার করা,
সচেতন করা, এটা আমাদের কর্তব্য। অতএব সেটা আপনি করবেন। এরপরও যদি তারা আপনার কথা না শুনে, তারা যদি অমান্য করে এবং তাদেরকে আপনি যদি বাধ্যবাধকতার আওতায় আনতে না পারেন বা তাদেরকে যদি আপনি প্রেশার দেওয়ার মতো সুযোগ আপনার হাতে না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার আর কোনো দায় থাকবে না। আপনি তাদেরকে বাধা দিয়েছেন, ইনশাআল্লাহ এটার মাধ্যমে আপনি আল্লাহর কাছে দায় মুক্ত হবেন। কিন্তু যদি আপনার সুযোগ থাকে তাদেরকে চাপ প্রয়োগ করার, বল প্রয়োগ করার, তাহলে সেই চেষ্টা আপনাকে করতে হবে। ধরুন তারা আপনার অধীনস্থ, আপনি তাদের অভিভাবকের দায়িত্বে আছেন, আপনি তাদের উপায় উপার্জন এর দায়িত্ব পালন করছেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি তাদেরকে জোর দাবি করতে পারেন, চাপ প্রয়োগ করতে পারেন। অতএব সেটুকু আপনাকে করতে হবে।